আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি মর্মান্তিক ঘটনা বলবো যা আমাদের প্রিয় আইয়ুব আলাইহিস সালামের সাথে ঘটেছিল। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহর পরীক্ষায় এত বেশি কষ্ট ভোগ করেছিলেন কিন্তু কখনো মুখ থেকে অভিযোগের একটি শব্দও বের করেননি। তার নাম আইয়ুব আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর প্রিয় এক বান্দা। আল্লাহ তাকে দিয়েছিলেন অপরিসীম সম্পদ, পশু, জমি, সন্তান এবং সম্মান। তিনি ছিলেন সৎ, ধার্মিক এবং মানুষের উপকারকারী। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেই দেখেন। একদিন একে একে সব কিছু হারাতে শুরু করলেন আইয়ুব আলাইহিস সালাম। প্রথমে খবর এলো তার গরুগুলো মারা গেছে, তারপর উট চুরি হয়ে গেল, এরপর একে একে তার বাগান, ফসল, ঘরবাড়ি সব শেষ হয়ে গেল। কিন্তু তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের খবরটি আরও ভয়ানক ছিল। তার সন্তানরা যে ঘরে খেলছিল সেই ঘর ধসে পড়ে সবাই মারা গেল। একজন পিতা হয়তো কেঁদে ফেলতেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়লেন এবং বললেন, হে আল্লাহ, তুমি দিয়েছিলে, তুমিই নিয়েছ, আমি শুধু তোমারই বান্দা। এরপর শুরু হলো দেহের পরীক্ষা। তার শরীরে ভয়ানক ঘা দেখা দিল, চামড়া পচে যেতে লাগলো। এমন অবস্থা হলো যে মানুষ তার কাছেও আসতো না। সমাজ তাকে ফেলে দিল, শহর থেকে তাকে বের করে দিল। কিন্তু তার পাশে ছিলেন একজনই, তার স্ত্রী। তিনি প্রতিদিন তাকে পরিষ্কার করতেন, খাবার জোগাড় করতেন এবং বলতেন, ধৈর্য ধরুন, আল্লাহ একদিন নিশ্চয়ই রহম করবেন। আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আমি এত বছর সুস্থ ছিলাম, এখন কয়েকটা বছর কষ্টে আছি, এতে অভিযোগের কি আছে? আল্লাহ আমাকে দেখছেন, আমি তাতে সন্তুষ্ট। বছরের পর বছর কেটে গেল। আইয়ুব আলাইহিস সালাম তখন একা, নিঃস্ব, অসুস্থ, তবুও তার মুখে আল্লাহর নাম কখনো বন্ধ হলো না। একদিন আল্লাহ তাকে ওহী পাঠালেন, হে আইয়ুব, তুমি তোমার পা দিয়ে মাটি আঘাত করো। তিনি মাটি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ফেটে বেরিয়ে এলো ঠান্ডা স্বচ্ছ পানি। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন, পান করলেন এবং মুহূর্তেই তার শরীর আগের মতো হয়ে গেল। সমস্ত ঘা এবং দাগ মুছে গেল। মানুষ যখন তাকে দেখল, কেউ বিশ্বাসই করতে পারছিল না। আল্লাহ এরপর তাকে ফিরিয়ে দিলেন তার সব সম্পদ, সন্তান এবং আগের চেয়েও বেশি বরকত। মানুষ তখন এসে বলল, এই তো সেই মানুষ যিনি ধৈর্য ধরেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি কখনো হারাইনি, আমি শুধু অপেক্ষা করেছি। ভাই ও বোনেরা, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। যখন মনে হয় সব শেষ, তখন মনে লেখো, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দেখেছেন, তিনিও তোমাকে দেখছেন। তাই অভিযোগ নয়, ধৈর্য ধরো। একদিন আল্লাহ তোমাকেও ফিরিয়ে দেবেন, যা তুমি হারিয়েছ তার চেয়েও বেশি। আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ ধৈর্য ধরতে পারে, আল্লাহ তাকে এমনভাবে ফিরিয়ে দেন যেন সে কিছুই হারায়নি। সেজন্য প্রিয় বন্ধুরা, আমরা সব সময় বিপদে পড়লে একজনের উপরেই ভরসা করব। সে হচ্ছে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা। কখনো আমরা নিরাশ হব না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা পদে পদে পরীক্ষা করেন। কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এখানে যদি আমরা পাশ করতে পারি, তাহলে আমরা পরকালেও আল্লাহর পছন্দনীয় স্থানে জান্নাতে জায়গা পাব। কারণ জান্নাতে যত সুখ, আনন্দ, উল্লাস, তার কোনো কমতি নেই। সেজন্য ভাই ও বোনেরা, সবসময় ধৈর্য এবং ন্যায়ের পথে চলবেন। আল্লাহ তাআলা আদেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।